রাহুলের মতন এরকম নাই, তাই আমি ওর বাসায় মানে আড্ডা করব, ওর বাসায় ডিনার করব, এরকম নাই। ফানি ফানি কথা বলে, বেশিরভাগ আমরা ফুটবল নিয়ে অনেক কথা বলি। ঈদের সময় ম্যাক্সিমাম তো খেলা হয়, তো তো ওরা জানে আমার সিচুয়েশন, টু বি অনেস্ট। Football for me is about happiness, is about enjoyment. Football will always stay with me, no matter how old I am. But friendship is the way they make you feel is something you will always remember. ঈদের আনন্দ এক একজনের কাছে এক এক রকম, উদযাপনের ধরনও পরিবার, বন্ধু আর স্বজনদের সাথে মিলে নানাভাবে নানা ঢঙ্গে আমরা ঈদ আনন্দ উদযাপন করি। কিন্তু যারা মাঠের মানুষ, খেলার মাঠের মানুষ, তাদের ঈদটা আসলে কেমন? তারা বন্ধু আর পরিবারের সঙ্গে কিভাবে ঈদের আনন্দ ভাগাভাগি করেন, সেটাই আজকে স্টার নিউজের মাধ্যমে জানাবো আমি শেখ আশিক। আর আজকে পোলার আইসক্রিমের সৌজন্যে ঈদে বন্ধুত্বের উৎসব, খেলার মাঠে বন্ধুত্বের গল্প নিয়ে হাজির হয়েছি। আর আমার সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া এবং জামাল ভুঁইয়ার বন্ধু রাহুল হক। দুজনের সঙ্গে ঈদে বন্ধুত্বের গল্প, আড্ডার নানা বিষয়ে আমরা কথা বলবো। জামাল ভুঁইয়া, আপনাকে ঈদ মোবারক। রাহুল হক, আপনাকে ঈদ মোবারক। ঈদ মোবারক। এই যে আপনারা দুজন বন্ধু আছেন, জি, ঈদ আপনার জীবনে নিশ্চয়ই অন্যদের চেয়ে একটু আলাদা। আপনি জামাল ভুঁইয়া স্পোর্টসম্যান, কিন্তু অন্য ফুটবলারদের চেয়ে আপনার ব্যাপারটা আরো একটু আলাদা। আপনার পরিবার থাকে ডেনমার্কে, মানে অর্থাৎ বাবা মা ভাই, আপনার স্ত্রী থাকে জার্মানিতে, আপনি বাংলাদেশের অধিনায়ক, সবসময় আবার বাংলাদেশেও থাকা হয় না। কিভাবে আসলে ম্যানেজ করেন ঈদের সময়টা? এটা একটু টাফ, কারণ আমার যে ফ্যামিলি যারা ডেনমার্কে থাকে ওরা চায় আমি ওইখানে যাই, আর অবশ্য আমার বোর ফ্যামিলি তো জার্মানি থাকে, ওরা চায় জার্মানি যাইতে হবে। আর যারা বাংলাদেশের ফ্যামিলি ওরা চায় ওরার সাথে ফ্যামিলি মানে ঈদ কাটতে হবে। সামটাইমস একটু ঝামেলা হয়, টু বি অনেস্ট, বাট ইটস ম্যানেজেবল, কারণ সবাই জানে আমি একটু ব্যস্ত। স্যাক্রিফাইস করতে হবে, কারণ ঈদের সময় ম্যাক্সিমাম তো খেলা হয়, তো তো ওরা জানে আমার সিচুয়েশন, টু বি অনেস্ট। আচ্ছা রাহুল ভাই, আপনি মানে তার পরিবার জার্মানি আর ডেনমার্কে ভাগ হয়ে আছে, আপনি তার কাছে বন্ধু, একমাত্র বন্ধু আছেন বাংলাদেশে। জামাল ভুঁইয়া এই যে ঈদ, উৎসব, পার্বণ কিংবা যখন খেলা থাকে না, এই সময়টা আসলে আপনার সঙ্গে কিভাবে আসলে সময়টা কাটে তার? যখন ওর ধরেন ন্যাশনাল টিম এখানে আসে বা ওর তো লিগ খেলা এখানে, সো অনেক রেগুলারলি আমাদের দেখা হয়। আর মানে মাঝে মাঝে ধর পরিবার কাছে নেই, হ্যাঁ, মানে আমাদের ফ্যামিলি কাইন্ড অফ ওর ফ্যামিলির মতো, সো অনেক দিন ধরে চিনি। সো মানে ও যখন ধরেন লেট নাইটে যদি খেতে ইচ্ছে করে আমাদের বাসায় চলে আসে, একটু আড্ডা দিলাম, খেলাম, এরকম আর কি। আর হ্যাঁ, জামাল তো অনেক কাজ করে, নিজেকে অনেক সময় কাজের লোক বলে, কাজের নিজেকে বলে আমি কাজের ছেলে, আমি কাজের ছেলে। জামাল ভাই, এবারের ঈদটাও তো আপনার মানে পরিবারের সঙ্গে কাটানো সম্ভব হচ্ছে না ন্যাশনাল ডিউটির কারণে, একটু কি খারাপ লাগছে এই যে ঈদ স্ত্রী পাশে নেই, বাবা মা পাশে নেই? খারাপ লাগে, কারণ ঈদে একটা স্পেশাল লোকেশন, যারা মুসলিম ওরা সবাই তো সেলিব্রেট করে, কিন্তু উনি জানে আমার খেলা আছে, আর আমি তো ওনাকে অনেক আগে বলে দিছি, সো উনি মানে ডিসঅ্যাপয়েন্টেড হয় না। আর আগের বছর তো সেম হয়েছে, আমি ক্যাম্পে ছিলাম, তো এই বছরও ক্যাম্পে আসি, সো মানে ইটস আনফরচুনেট, বাট কিছু করার নাই ভাই। আচ্ছা, বাবা মা হয়তো বা বোঝে, স্ত্রীও হয়তো বা বোঝে, আপনি তো মেয়ের বাবা। জি। আর মেয়েদের সঙ্গে বাবার অ্যাটাচমেন্টটা অনেক বেশি থাকে। আপনার মেয়ে এখন বড় হচ্ছে, সে আসলে মানে শুধু ভিডিও কলে দেখে কি আসলে সন্তুষ্ট থাকে কিনা? না, উনি আমার সাথে লাস্ট 1.5-2 মাস ছিল, তো এখন যখন আমি ফোন ভিডিও কল দেয় উনি আমাকে ঠিক মতন চিনে, আর উনি সবসময় বলে বাবা এখন। সো এটা আমি খুব খুশি যখন বাবা বলে, টু বি অনেস্ট। আর এই ঈদে আসলে যদি আমি একদম স্পেসিফিকভাবে বলি, বাবা মা, স্ত্রী, মেয়ে, কাকে সবচেয়ে বেশি মিস করছেন? আমার মেয়ে। রাহুল ভাই, জামাল ভুঁইয়াকে আপনি কাছ থেকে কেমন দেখেন? সবসময় পজিটিভ, আসলে ও পজিটিভ মানুষ। ও যদি নেগেটিভ হইতো তাহলে আসলে ফুটবলের মধ্যে তো নেগেটিভ হওয়া অনেক সময় মাইন্ডসেটটা পিচের মধ্যেও চলে যায়। ও কিন্তু সবসময় পজিটিভ থাকে এবং হ্যাঁ, মিস করে, এটা ট্রু, ওটা বলে, কিন্তু কাজ নিয়ে ব্যস্ত থাকে আর কি। ওটা হচ্ছে খেলাধুলার মধ্যে ফোকাসটা থাকে আর কি। বন্ধুর খেলা দেখতে মাঠে যান নিশ্চয়ই, মানে যখন জামাল ভুঁইয়া মাঠে নামে ওই মোমেন্টটা আপনার কাছে কেমন থাকে?
জেনুইনলি একদমই আমার ওর খেলা দেখলে মনে হয় ও অনেক বেশিরভাগ সময় মোটামুটি ভালোই খেলতেছে, আর ও সবার থেকে আইকিউ একটু হায়ার যেটা হয় অনেক সময় ন্যাশনাল টিমে দেখি যে ও বেঞ্চে, এটা আমার পছন্দ হয় না। আমি বলি বেশি কষ্ট লাগে। হ্যাঁ, কারণ ও খেললে আমার মনে হয় টিম আরো বেনিফিট করবে। আর যখন মানে বাংলাদেশ ন্যাশনাল টিম মাঠে নামে, ন্যাশনাল অ্যানথেম হয়, তখন মানে মাঠে যখন তাকিয়ে দেখেন আপনার বন্ধুর হাতে ন্যাশনাল টিমের আর্মব্যান্ড, ক্যাপ্টেন, ওইটা কেমন লাগে আপনার কাছে দেখে? অনেক প্রাউড অবভিয়াসলি। আচ্ছা জামাল ভুঁইয়া, মানে আপনার যদি মানে বাংলাদেশ ন্যাশনাল টিমে আর কারোর সাথে মানে যাদের সাথে বড় হয়েছেন তারা তো বন্ধু আছে অনেকে, ন্যাশনাল টিমে কখনো কারোর সাথে বন্ধুত্ব হয়েছে সমবয়সী যারা, তাদের সাথে? বন্ধু বন্ধু এরকম বলতে পারি না, বাট অফকোর্স ওরা আমার মানে ফ্রেন্ডস, বাট রাহুলের মতন এরকম নাই। তার আমি ওরা বাসায় মানে আড্ডা করব, ওর বাসায় ডিনার করব, এরকম নাই। বাট অফকোর্স টাইম টু টাইম আমি সময় কাটি টিমমেটের সাথে, বাট রাহুলের মতন এরকম নাই। মানে মি অ্যান্ড রাহুল মানে উই আর ভেরি ক্লোজ। আচ্ছা রাহুল ভাই, আপনাদের পরিচয়টা হলো কিভাবে বা বন্ধুত্বটা হলো কিভাবে, এই গল্পটা একটু শুনতে চাচ্ছিলাম। হ্যাঁ, আমরা হচ্ছে পার্টিতে হ্যাঁ 2014-15 সালে আমি একজনকে ইনভাইট দিয়েছিলাম আমার একটা ফ্রেন্ডকে, তার সাথে জামাল ভুঁইয়া আসে আর কি। হ্যাঁ, আমি ওনার সাথে আসছি। হ্যাঁ, তো ওই পার্টিতে আমি রাহুলকে মিট করছি, বাট আমি তো জানতাম না এটা ছিল রাহুলের বাসায়। ওই সময় রাহুল অন্য জায়গা ছিল, অন্য বাসায় ছিল। তো আমি তো জানতাম না, বাট রাহুল মানে ফুটবল নিয়ে গল্প করছে, তো আমি তো খুব ইন্টারেস্টিং। তারপরে শুরু হয়েছে। তখন তো মনে হয় বাংলাদেশে খেলার বাইরে মানে মাঠের ফ্রেন্ড মাঠের টিমমেটের বাইরে পরিচিত লোক কম ছিল আপনার। অনেক কম ছিল আমার। আমি ওই সময় একটু একা ছিল, বাট আফটার মিটিং রাহুল মানে আমার ফ্রেন্ডশিপ আরও বাড়ছে, কারণ রাহুল অনেক ফ্রেন্ড আছে, ওদের সাথে আমার এখন ফ্রেন্ডশিপ হয়ে গেছে। সো ইট ওয়াজ আ ভেরি গুড মোমেন্ট ফর মি। আচ্ছা জামাল ভাই, ঈদ তো আসলে আপনি মানে রেগুলার ঈদ আসলে বা ঈদের সময় আসলে হুটহাট তো ক্যাম্পের তো আসলে থাকেই, মানে মোস্ট অফ দ্য টাইম হচ্ছে দেখি যে আমরা ঈদের সময়, কারণ আমাদের ম্যাচগুলো থাকে হচ্ছে অন্য দেশের সঙ্গে, অনেক অমুসলিম কান্ট্রি যাদের আসলে সেলিব্রেশনের টাইম না বা ফিফা এফসির হিসেবে আসলে ম্যাচগুলো পড়ে যায়। এই যে যখন দেখেন যে হুট করে ঈদের আগে জানেন না হুট করে একটা ম্যাচ পড়ে গেছে, এবং যখন মিলিয়ে দেখেন যে ওই ম্যাচ বা হচ্ছে ওই ক্যাম্প ঈদের টাইমেই হচ্ছে, যখন দেখেন মানে ক্যালেন্ডার মিলান, তখন কেমন লাগে এটা দেখে? এটা অফকোর্স একটু মানে আমি এটা কিভাবে এক্সপ্রেস করতে হবে, মানে ক্লাবের অনেক প্লেয়ার যারা ন্যাশনাল টিম খেলে না, ওটা ভেকেশনে চলে যায়, কিন্তু আমরা যারা ন্যাশনাল টিমে আছি আমরা ক্যাম্প জয়েন করতে হবে। কিন্তু ক্যাম্প জয়েন করলে এটা কোনো প্রবলেম না, এটা কোনো সমস্যা নাই, এটা খুব ভালো লাগে, খুব প্রাউড ফিল করি। বাট অফকোর্স ঈদের সময় স্পেশালি যেটা আমি আগে বললাম, you have to spend the time with your family and friends. But যে সিচুয়েশন আমরা আছি যারা ফুটবলার ন্যাশনাল টিম খেলোয়াড়, we have to sacrifice, কিছু করার নাই। সো আর ইট ইজ অলসো অ্যাবাউট স্যাক্রিফাইসিং। মানুষ রোজা রাখে, আমরাও রোজা রাখি, প্লেয়ারও স্যাক্রিফাইস করতেছে দেশের জন্য। সো আমার ইটস আ উইয়ার্ড সিচুয়েশন, বাট ইট হ্যাজ টু বি ডান। এই যে ঈদের পরেই হচ্ছে, এই যে ঈদ যাচ্ছে, ঈদের পরেই হচ্ছে আপনাদের দুইটা বিগ ম্যাচ, জি, ভিয়েতনাম, সিঙ্গাপুর। জি, ম্যাচ নিয়ে পরিকল্পনাটা কেমন এবং মানে কিভাবে চিন্তা করছেন যে একদিকে ঈদের আনন্দ চলতেছে, আপনার এখন ঈদ সেলিব্রেট করতেছেন, অন্যদিকে মাথার ভিতর ম্যাচ ঘুরতেছে, না কিভাবে আসলে ম্যানেজ হচ্ছে? টু বি অনেস্ট, যখন খেলা হয় আমরা বেশি ফোকাস করি খেলার সময়, আমরা কিভাবে সবচেয়ে বেস্ট আউটপুট দিতে পারি, সবচেয়ে বেস্ট পারফরমেন্স দিতে পারি, এরকম আমরা চিন্তা। ঈদের কি হইতেছে, কোন জায়গা আড্ডা হয়, কোন ঈদ পার্টি হইতেছে, এইগুলো আমরা টু বি অনেস্ট এগুলো আমরা ভুলে যাই। সবাই ফোকাস হচ্ছে ফুটবল নিয়ে। সো অফকোর্স ভিয়েতনাম আর সিঙ্গাপুর দুইটা বড় বড় ম্যাচ। ভিয়েতনাম এটা ফ্রেন্ডলি ম্যাচ, আর ভিয়েতনাম এখন প্রিপারেশন ম্যাচ, ফ্রেন্ডলি ম্যাচ, প্রিপারেশন ম্যাচ। সো এখন তো ভিয়েতনাম ওয়ান অফ দ্য বেস্ট টিমস ইন এশিয়া। সো আই থিঙ্ক ভিয়েতনাম সিঙ্গাপুর হচ্ছে শক্তিশালী টিম।
সো ইটস গনা বি আ গুড প্রিপারেশন ম্যাচ বাট আমার মেইন টার্গেট হচ্ছে সিঙ্গাপুর, কারণ সিঙ্গাপুর যদি 3 পয়েন্ট নিতে পারি তাই উই উইল এন্ড অন 8 পয়েন্টস। সো আই থিঙ্ক ওভারঅল এএফসি ক্যাম্পেইন পজিটিভ হবে, যেহেতু আমরা কোয়ালিফাই করতে পারি না আনফর্চুনেট, বাট অ্যাট লিস্ট উই মেড আ গুড ইম্প্যাক্ট অ্যান্ড আ গুড পারফরমেন্স, এটা আমি বলতে পারবো। আচ্ছা জামাল ভাই, এবারের ঈদ তো ভিয়েতনামে হচ্ছে, জি। বাট এমন কোনো ঈদের স্মৃতি কি মনে পড়ে যে ঈদটা খুব উইয়ার্ড ছিল, অন্তত মানে খাবার দাবার বা হচ্ছে এমন একটা দেশে ঈদ পড়ছে বা ঈদ উদযাপন করতেছেন যে দেশে মানে পছন্দসই খাবারও পাওয়া যাচ্ছে না, উদযাপনও করা যাচ্ছে না, এমন কখনো হয়েছে কিনা? না, এরকম হয় না, বাট আমরা একবার 2018 আমরা ইন্দোনেশিয়াতে ছিলাম, তো ওই দিন ঈদের দিন ছিল, আমার ম্যাচ ছিল কাতারের সাথে, তো আমরা যদি জিততে পারি আমরা কোয়ালিফাইড নেক্সট রাউন্ড, রাউন্ড অফ 16-এ। তো ওইখানে একটা টিম ম্যানেজার ছিল, তো উনি ম্যাচের আগে বলে দিছে তোমরা যদি জিততে পারো, কোয়ালিফাই করতে পারো, তাহলে আমি তোমরা জন্য একটা গরু কিনবো। ঠিক আছে, ম্যাচ আমরা দিচ্ছি 1-0, আমি লাস্ট মিনিট আমি গোল করছি, উইনিং গোলটা। তারপরে সবাই তো খুশি, সবাই নাচতেছে, সবাই সেলিব্রেট করতেছে। তারপরে আমরা হোটেলে আসছি, তো সবাই তো চাইতেছে এই গরুটা কই, তো গরু, তো টিম ম্যানেজার তো চলে গেছে, অন্য পালাইছে, আর আসে না। আপনার সঙ্গে একটু ফিরতে চাই, এই জামাল ভুঁইয়ার সঙ্গে আপনার এবারের ঈদ ছাড়া আগের কোনো ঈদের কোনো স্মৃতি মনে পড়ে যেগুলো একটু মনে পড়লে ভালো লাগে বা আনন্দ তৈরি হয়, একটু যদি বলতেন। ছিল, এখন এক্স্যাক্টলি পিন পয়েন্ট করতে পারবো না, কয়েকটাই ছিল। বাসায় এসে ধরেন আমাদের সাথে বসলো, খেলো, আড্ডা দিল, আমার ফ্রেন্ডদের সাথেও টাইম কাটালো, কারণ তখন একটা ক্রাউড থাকে। সো অনেকবার আসছে। ক্যাপ্টেন জামাল ভুঁইয়াকে আমরা চিনি, ফুটবলার জামাল ভুঁইয়াকে আমরা চিনি, বন্ধু হিসেবে জামাল ভুঁইয়া কেমন যদি একটু বলতেন। খুবই ফানি, খুবই ফানি, সেন্স অফ হিউমার ভালো, ফানি ফানি কথা বলে। বেশিরভাগ আমরা ফুটবল নিয়ে অনেক কথা বলি, যেমন ও রিয়াল মাদ্রিদ ফ্যান, আমি চেলসি ফ্যান। সো অনেক সময় ও বারবার বলে যে এই চেলসি এই প্লেয়ার কিনবে, সেই প্লেয়ার কিনবে। তো আমি তখন বলি এত টাকা দিতে হবে, এই সেই, এরকম আর কি। এরকম অনেক আমাদের মধ্যে অনেক যোগ করা হয়। আপনাদের দুজনের পছন্দের দুই ক্লাব যখন মুখোমুখি হয়, একসঙ্গে বসে কখনো খেলা দেখা হয়েছে? হয়েছে, হ্যাঁ। ওই মোমেন্টগুলো আসলে কেমন ও তো থাকে? রিয়াল মাদ্রিদ সাপোর্ট আমি করে, রিয়াল মাদ্রিদ, বাট চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ দেখা চ্যাম্পিয়ন্স হয়েছিল। লিগে তো ম্যাচ থাকে। হ্যাঁ, একবার ওরা 3-1 জিতেছিল, ওই ম্যাচটা দেখা হয়েছিল ওই চ্যাম্পিয়ন্স লিগে। আর আরেকটা যেটা 3-3 বা 3-2 ওরা জিতেছিল, যেটা চেলসি মনে হচ্ছিল কামব্যাক দিবে, বাট লাস্ট মিনিটে রদ্রিগো গোল করলো। সো হ্যাঁ, আমাদের ওরকম মেমোরিজ আছে। সো ওই সিরিজটার পরেও বলছিল চেলসি থেকে একটা প্লেয়ারও কিনবে, কারণ রিয়াল মাদ্রিদ সবসময় ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ারকে কিনে। সো এরকম কথা, এরকম যোগ করা হচ্ছিল। জামাল ভুঁইয়ার দল যখন আপনার দলের বিপক্ষে জেতে, তখন কি খোঁচা মেরে কথা বলে? হ্যাঁ, বলে, হ্যাঁ। কি ধরনের খোঁচা মারে যদি? এটাই মাদ্রিদ, যেমন মাদ্রিদ তো সবসময় চ্যাম্পিয়ন্স লিগ জিতে। সো হালা মাদ্রিদ, এটা তো ট্রু না? হ্যাঁ, এটা সত্যি কথা আসলে। হ্যাঁ, মাদ্রিদ যেমনি হোক, তোমরা ফুটবলটা খেলবে, আমরা ম্যাচ জিতবে। মানে চেলসি বেশিরভাগ ফুটবল খেলবে, কিন্তু মাদ্রিদ ম্যাচটা জিতবে, এরকম। বেশিরভাগ সময় ও বেশি মজা নেয় হচ্ছে যখন বার্সেলোনা হারে। বার্সেলোনা হারলে আপনার সাথে মজা নেই? আমার সাথে না ঠিক, আমার একটা কাজিন আছে যে খুব বড় বার্সা ফ্যান। সো তাকে অনেক খোঁচে আর কি, খোঁচি বলে যে বার্সা কিছু পারে না, এসে। তো এমন না যে শুধু বার্সাকে খোটা দেয়, বা ও বার্সার ভালো প্লেয়ারকে অনেক অ্যাপ্রিসিয়েট করে, লামিনকে অনেক পছন্দ করে, তারপরে রাফিনিয়াকে অনেক পছন্দ করে, পেদ্রিকে। সো ওই সময় কিন্তু ক্রেডিট ঠিকই দেয়, কিন্তু অবভিয়াসলি মানে মাদ্রিদিস্তা যেহেতু চায় মাদ্রিদ জিতুক। প্লেয়ারদের জন্য তো টিকিট বরাদ্দ থাকে, ন্যাশনাল টিমের প্লেয়ারদের জন্য, এবং আপনি একবার ইন্টারভিউতে বলেছিলেন যে আমরা কি টিকিট পাবো না। আপনি যখন আপনার ভাগের টিকিটগুলো মানে মনে মনে ডিস্ট্রিবিউট করেন যে কাকে কার জন্য কয়টা রাখবেন, প্রথম টিকিটটা মানে একদম প্রথম স্লটে কাদের জন্য রাখেন? আমি সবসময় রাহুলকে ফোনে দেয় জিজ্ঞেস করে রাহুল কয়টা টিকিট লাগবে। সো অফকোর্স রাহুল ফার্স্ট প্রায়োরিটি। আচ্ছা রাহুল ভাই, জামাল মানে আমরা যদি বাস্তবতার দিকে আগাই, দেখেন জামাল ভুঁইয়া বা জামাল ভুঁইয়ার বয়স হয়ে যাচ্ছে, নিশ্চয়ই সামনে তরুণরা আসবে এবং ক্যাপ্টেন্সিও একসময় চেঞ্জ হবে, খুবই নর্মাল বিষয়। তো যখন এমন মোমেন্ট আসবে যে জামাল ভুঁইয়ার বাংলাদেশ টিমের ক্যাপ্টেন নাই বা বাংলাদেশ টিমের হয়ে খেলে না, ওই সময় যখন আপনি বাংলাদেশের ম্যাচ দেখবেন, আপনার কাছে কি ওইটা চিন্তা আসে যে তখন আসলে দেখতে কেমন লাগবে আপনার কাছে? হ্যাঁ, অবভিয়াসলি এটা একটু ডিফারেন্ট হবেই। মানে
ওকে না দেখলে একটু খারাপ লাগবে যে ওর রিটায়ারমেন্টে আমি অ্যাজিউম করছি যখন রিটায়ার করবে তখনই তো। কারণ এত বছর ধরে দেখে আপনি অভ্যস্ত। হ্যাঁ আসলে সেটা একটু উইয়ার্ড হবে, সেটার কোনো ডাউট নাই। তো যেমন ভাই আমরা যদি একটু এই জায়গা থেকে যদি আমরা পজিটিভে ফিরি, আজকে আপনি ন্যাশনাল টিমে খেলার কারণে পরিবারের সঙ্গে ঈদ করা সম্ভব হচ্ছে না, দলের সঙ্গে ঈদ করতে হচ্ছে। যখন রিটায়ারমেন্টে যাবেন তখন তো মানে এই যে এত কষ্ট বা হচ্ছে মিস করা, দলকে মিস করা, এর বাইরে তো পরিবারকে কাছে পাবেন বেশি। এই পজিটিভ চিন্তাটা কি মাথায় আসে কিনা? তখনকার ঈদের প্ল্যান বা তখনকার ঈদগুলো কেমন হবে? ওই সময় তো আমি 100% আমার পুরো ফ্যামিলির সাথে ঈদ কাটবো, আড্ডা করবো, ফান করবো, এনজয় করবো। ওই সময় আমি এত চিন্তা করব না, তা আমি ওই জায়গা নাই কেন, এইসব নিয়ে আমি চিন্তা করবো না। কারণ পাস্ট ইজ পাস্ট আর ফিউচার ইজ ফিউচার না। সো আমার চিন্তা হবে হোয়াটস ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে তো আমার ফ্যামিলি আছে ওই সময়। সো ওইটা নিয়ে আমি ব্যস্ত থাকবো। আর মানে অবসরের পরে আসলে আপনার মেইন প্ল্যানটা কি যদি একটু বলতেন? মানে পুরোটা প্ল্যান আমি আপনাকে পার্সোনালি বলবো? না না, পুরোটা প্ল্যান না। ধরেন যে কেউ চায় কোচ হতে, কেউ চায় ম্যানেজার হতে, না আসলে অনেকে আমি আবার পরিবারকে সময় দিতেও আর্লি অবসর নিয়ে নেয়। না আসলে আমি অফকোর্স আমি লাইসেন্স নিয়েছি এখন, আমি লাইসেন্স অলরেডি এই লাইসেন্স হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে। সো আমি যদি উয়েফা প্রো লাইসেন্স নিতে পারি, এটা তো সবচেয়ে হাইয়েস্ট লাইসেন্স, তাহলে আমার জন্য ভালো। বাট আমি এখনও বলতে পারি না যে আমি ফর শিওর কোচ হয়ে যাবে, কারণ আমার তো মেবি অন্য প্ল্যানও থাকতে পারে, আমি ব্যবসা করতে পারি। সো এখন আমি শিওর না, বাট লেটস সি। আচ্ছা জামাল ভাই, আমরা একটা মানে রিউমার শুনেছিলাম, সেটা হচ্ছে মানে কোনো জায়গায় সোশ্যাল মিডিয়াতেও দেখেছি যে সাফের পর জামাল ভুঁইয়া একটা রিটায়ারমেন্টের পরিকল্পনা করছে। এটা কি সত্য কিনা? এটা কি আমার মুখের থেকে আমি এই বলছি? জন্যই আমরা রিউমার্স, এই জন্যই শুনতে চাচ্ছি, মানে কোত্থেকে আসলো এই খবরটা? ওইটা আমি বলতে পারি না, আমি যদি আমার মুখ থেকে না বলি দেন ইটস নট ট্রু। আপনি আসলে কতদিন ন্যাশনাল টিমে আরো কতদিন খেলতে চান একদম নিজের দাপটের সাথে? এটা আসলে ডিপেন্ড অন মাই বডি। আমার বডি যদি না পারে দেন আমি বলবো আমি আর পারতাছি না। মন কি আমি বলে? মন বলতেছে খেলো, কিন্তু সব ডিপেন্ড করে বডি নিয়ে। কারণ আপনি দেখেন জিডান, উনি রিটায়ার করছে আই থিঙ্ক 35। টনি ক্রুস লাস্ট ইয়ার রিটায়ার করছে 34। কিন্তু মদ্রিচ উনি 40 বছর এখনো খেলতেছে, রোনালদো 40 বছর এখনো খেলতেছে, মেসি এখনো খেলতেছে উনি। সো ইট ডিপেন্ডস অন ইউর বডি অ্যাকচুয়ালি। জামাল ভাই, ঈদ ঈদ মানে আসলে আপনার কাছে কি? ফ্যামিলি ফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করি। ছোটোবেলা সকালে আমরা নামাজ পড়ছি, তারপরে বিকালবেলা ফ্যামিলির সাথে সবাই একসাথে ডিনার করছি। আর ঈদের সময় সবসময় বেস্ট খাবার থাকে, তো এটা আমরা সবসময় লুকিং ফরওয়ার্ড টু না, দ্য বেস্ট খাবারটা আজকে আমরা খেয়ে ফেলবো। ডায়েটের কোনো টেনশন নাই? না, কোনো ইয়ে নাই। আপনার কাছে ঈদ মানে কি? ফ্যামিলি, ফ্রেন্ডস, ট্রেডিশন, মজা করে ওই টাইমটা কাটাই। সবসময় যত মজার খাওয়া থাকে সেগুলো সব ট্রাই করি, এবং ফ্রেন্ডস সবসময় আসে, ফ্যামিলিও আসে, সো তাদেরকে টাইম দিই। সো হ্যাঁ, এই দিনটা আসলে সবার জন্য একটা এনজয়মেন্ট, এবং সবাই লুক ফরওয়ার্ড করে আসলে। ফ্যামিলি ফ্রেন্ডসদের দেওয়া টাইম থেকে আমাদেরকেও একটু টাইম দেওয়ার জন্য আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আরও একবার ঈদ মোবারক। ঈদ মোবারক। পোলার আইসক্রিম নিবেদিত ঈদ বন্ধুত্বের উৎসব, খেলার মাঠে বন্ধুত্বের গল্পে এতক্ষণ সঙ্গে ছিলাম শেখ আশিক, জামাল ভুঁইয়া এবং রাহুল হক। দুজনের বন্ধুত্বের গল্প শুনলাম। নিশ্চয়ই তাদের জীবনে এই যে ঈদ, নিশ্চয়ই পরবর্তী ঈদগুলো আরও ভালো কাটবে। এবার জামাল ভুঁইয়া জাতীয় দলের সঙ্গে থাকার কারণে পরিবারকে সময় দিতে পারছে না, নিশ্চয়ই পরবর্তী ঈদে পরিবারের সঙ্গে সময় দিতে পারবেন। রাহুল হক এবং জামাল ভুঁইয়ার বন্ধুত্বের বন্ধন অটুট থাকবেন, এবং দর্শকদের সবাইকে ঈদ মোবারক।